ওকে, হ্যালো আসসালামু আলাইকুম। তো আমাদের পি ব্যাচের ইনস্ট্রাকশনে ছোট্ট একটা চেঞ্জ আসছে। এতদিন আমরা শুধু ডুপ্লিকেট বাদে সবগুলা রিকোয়েস্ট পাঠাইছি। বাট ক্লায়েন্ট এখন থেকে বলছে যে ব্যাড ডিপার্টমেন্ট আর ডুপ্লিকেট বাদে বাকি সবগুলাতেই রিকোয়েস্ট পাঠাইতে। তো আমরা আগের মতোই কাজ করে যাব। শুধু ব্যাড ডিপার্টমেন্টগুলো আমরা ব্যাড ডিপার্টমেন্ট মার্ক করব। এখন ব্যাড ডিপার্টমেন্টের ভিতরে একটা কথা বলে দিছে ক্লায়েন্ট যে যদি যেগুলাতে আইডি লাগবে, নিড আইডি পাবা যেগুলাতে, ওইগুলাতে রিকোয়েস্ট পাঠাইতে পারবা। তার মানে আমরা নিড আইডির জন্য ব্যাড ডিপার্টমেন্ট মার্ক করব না, ওইটার জন্য কাজ করে যাব। আরেকটা হলো কমার্শিয়াল পারপাস যদি থাকে, ওইটার জন্য আমরা কাজ করে যাব। তো এই দুইটা যদি পাই ব্যাড ডিপার্টমেন্টের ভিতরে, ওইগুলো আমরা ঠিকই কাজ করে যাব। আর বাকি যেগুলো আছে ওইগুলো যেভাবে আছে ওইভাবে ব্যাড ডিপার্টমেন্ট মার্ক করা হবে। ওকে। আরেকটা ব্যাপার হলো ডুপ্লিকেট যে আমরা মার্ক করি, আমরা ডুপ্লিকেটটা শুধু শীটের ভিতরে লিঙ্ক আসলে অথবা রেড হইলে আমরা ওইটা ডুপ্লিকেট মার্ক করব না। ওইটা আমরা এমডাব্লিউএস শিট হোক অথবা আর্কাইভ শিট হোক, যেখানেই হোক চেক করব যে ওই কাজটাকে আগে আমাদের রিকোয়েস্ট করা হয়েছে কিনা। ওই কাজটা যদি আমাদের আগে রিকোয়েস্ট করা হয়ে থাকে, শুধু সেক্ষেত্রে আমরা ডুপ্লিকেট মার্ক করব। যদি দেখতেছি যে না, আগে ওই কাজটা কি বলে কাজ করা হয় না, যে কোনো একটা রিজনের জন্য বাদ দেওয়া হয়েছিল, হইতে পারে নাইট কেস, হইতে পারে অ্যাভয়েড স্টেট, হোয়াট এভার, যে কোনো কারণে এটা বাদ দেওয়া হয়েছিল বাট রিকোয়েস্ট করা হয় নাই, যদি এরকম হয় আমরা ওইটা কাজ করব। আর যদি দেখি যে না, ওইটা আগে রিকোয়েস্ট করা হয়েছে অলরেডি একবার, সেক্ষেত্রে আমরা ওইটা ডুপ্লিকেট মার্ক করব। তো এইটাই ছিল ইনস্ট্রাকশন আপাতত। আর কমার্শিয়াল পারপাসের যে ব্যাপারটা, কমার্শিয়াল পারপাসের ভিডিওটা অলরেডি আপনারা দেখছেন। তো আশা করি বুঝতে পারছেন। সালামু আলাইকুম।